ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, চলুন এই সপ্তাহের কয়েকটি শব্দ নিয়ে আমরা একটু আলাপ করি। আমরা এটাকে বলছি ভোকাবুলারি অফ দ্য উইক। এই সপ্তাহের সবচেয়ে পরিচিত শব্দের মধ্যে কোনটি ছিল সারা পৃথিবীতে? আমি শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর যদি আলাপ করে থাকি সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আটকে পড়া। আমরা পরবর্তীতে এই শব্দগুলো নিয়ে এক্সপ্ল্যানেটরি কিছু ভিডিও তৈরি করব। তো সুনিতা উইলিয়ামস, আপনি জানেন যে প্রায় সম্ভবত 9 মাস মহাকাশে আটকে ছিলেন এবং তাকে ফিরিয়ে আনা, তিনি না তার সহযাত্রীও ছিলেন, তাদেরকে পৃথিবীতে আর ফিরিয়ে আনা একটা কঠিন কাজ ছিল, অনেকটা অসম্ভবই ছিল। তো ইলন মাস্ক এই অসম্ভবকে সম্ভব করেছেন, তাদেরকে দেশে ফিরিয়ে আনছেন। এই যে তারা মহাকাশে আটকে পড়া ছিল, স্ট্যান্ডার্ড অবস্থায় ছিলেন, তার মানে তারা আটকে পড়েছিলেন। যেমন আমরা বাংলাদেশি বলি স্ট্যান্ডার্ড পাকিস্তানি, স্ট্যান্ডার্ড বাংলাদেশি, স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান, স্ট্যান্ডার্ড রোহিঙ্গা। নানা দেশে নানাভাবে মানুষ আটকে যেতে পারে। তো আটকে পড়া এর ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড। আরেকটি শব্দ বাংলাদেশে প্রচুর আলোচিত হয়েছে, সেটা হচ্ছে কামব্যাক। কামব্যাক মানে হচ্ছে ফিরে আসা। এটি একটি কম্পাউন্ড ওয়ার্ড, খেয়াল করবেন এর মধ্যে কাম এবং ব্যাক আছে। তারপরে এই সপ্তাহে আলোচিত শব্দের মধ্যে ছিল ব্যান, নিষিদ্ধ করা, কাউকে নিষিদ্ধ করা। ব্যান এটি খুবই একটা পরিচিত শব্দ ছিল। রিহ্যাবিলিটেশন ছিল, মানে পুনর্বাসন করা। আবার কাউকে সরানো, রিমুভ, এই শব্দটিও প্রচুর এসেছে। তারপর আসছে ফেস টু ফেস, মুখোমুখি করানো, মানে দুই পক্ষকে মুখোমুখি দাঁড়ানো নিয়ে বাংলাদেশে প্রচুর কথা হচ্ছে, ফেস টু ফেস। আর তারপরে এসেছে আপনার ঈদ শপিং, রামাদান চলছে, ঈদ শপিং তো চলবেই। তারপরে ইউএন সেক্রেটারি জেনারেল, যিনি জাতিসংঘের মহাসচিব, তার বাংলাদেশ সফর নিয়ে অনেক আলাপ হয়েছে। আর ক্যান্টনমেন্টে হচ্ছে সেনানিবাস, ক্যান্টনমেন্ট নিয়েও আলাপ এসেছে, আলাপ চলছে এখনো। এই সপ্তাহে যেসব ভোকাবুলারিগুলো সবচেয়ে শীর্ষে ছিল সেগুলো নিয়ে আলাপ করছি। তো শুরুতে ছোট একটা হিট ওয়েভ ছিল, এখন পরিস্থিতি ঠান্ডা। আশঙ্কা করা হচ্ছে সামনে আরো কিছু হিট ওয়েভ আসবে। আমরা শীতকালে যেমন শুনে থাকি কোল্ড ওয়েভ, এখন শুনছি হিট ওয়েভ। হিট ওয়েভের বাংলা হচ্ছে দাবদাহ। কয়েকটি জেলার উপর দিয়ে গিয়েছিল, এখন একটু বিরতি আছে, আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আমরা এই কটি শব্দ আসলে দেখছি। আজ এ পর্যন্তই।